নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়, আজ নীল রঙে মিশে গেছে লাল। আজ রং চিনে নেবার আকাল, নীল বাতাসে উবে নীল ভেজাল ভেসে বেড়ায়। আহা হা হা, যেতে দাও সেদিনের মতো। আহা হা হা, নীল শরীরে তোমায় ছোবো। আহা হা হা, নীল সাগরে ভাসিয়ে দেব। আহা হা হা, যেখানে সব বেড়া ভেঙে যায়, সেই দূর পাহাড়ের নীলিমায়। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু মিলিয়ে দিল। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়। So my friends, happy merry Christmas and happy holidays to all of you. তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে পজিটিভিটি এন্ড হ্যাপিনেস। আমি পূর্বা, তোমরা জানো যারা আমার ব্লগ দেখছো। তো আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ দিনের বিশেষ ব্লগে। তো এই নদী না, সমুদ্রের একটা পার্ট খাড়ি, এর সামনে দাঁড়িয়ে এই সুদূর ডেনমার্কে আমরা দুজন আজকে, আমি আর বিক্রম, আমাদের একটা পুরনো মিষ্টি শহরকে রিভিজিট করছি। তো এখানে দাঁড়িয়ে আমার জাস্ট এই গানটা, যাদবপুরে যখন পড়াশোনা করতাম তো আমরা এই গানটা এত গাইতাম রূপমের, তো আমার মনে হলো একটু গানটা গাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখান থেকে, কিন্তু এবার আমি তোমাদের একটু দেখাবো বাড়ি থেকে আসার এই জার্নিটা। মানে এখন আমরা ডেনমার্কের অলবক শহরে থাকি, তোমাদের আগেই বলেছি। এই সিটিটাতে আমরা 6 মাস আগে থাকতাম। এর নাম অরহুস। এটা ডেনমার্কের দ্বিতীয় বৃহত্তম শহর আফটার কোপেনহেগেন। তো এই সুন্দর অরহুস শহরে আমি প্রচুর ব্লগ করেছিলাম। তখন আমি ব্লগিং সবে শুরু করেছি, আজ থেকে এই 4-5 মাস আগে। তো এত সুন্দর সুন্দর মানে স্মৃতি এই শহরকে ঘিরে আছে। এই কারণে আমি আজকে আমরা এই ক্রিসমাসের বিশেষ দিনে এখানে এসেছি, আনন্দ করছি, ঘুরছি। আর একটু পরের যে ক্লিপটা সেটা তোমাদের দেখাবো কিভাবে অলবক থেকে আমরা এলাম, কারণ সকালে এত তাড়াহুড়ো ছিল যে ব্লগটা তখন শুরু করতে পারিনি। তো চট করে দেখে নাও আমাদের জার্নিটা, ততক্ষণ আমরা এখানে একটু থাকি, পরে আবার সারাদিন কি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ব্লগ। আর এই হলো বন্ধুরা সকালবেলা যখন আমরা রেডি হয়ে একদম তৈরি হয়ে স্টেশনে চলে এসেছি। এই যে স্টোরটা দেখছো এর নাম 7-Eleven স্টোর। খুব বিখ্যাত, ইউরোপের যে কোনো রেল স্টেশনে এই স্টোরটা থাকে। তো সকালবেলা আমরা 2 কাপ গরম গরম কফি এখানে তৈরি করে নিলাম। এবার বিল পে করে আমরা চট করে উঠে যাব ট্রেনে, আর হবে একটা অদ্ভুত মজাদার সুন্দর ট্রেন জার্নি আমাদের পুরনো শহর অরহুসে। তো দেখতে থাকো। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems small. We can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors. আর এই দেখো বন্ধুরা, আমরা ট্রেনে বসে ব্রেকফাস্ট করছি। ট্রেনে বসে ব্রেকফাস্ট করতে করতে বাইরের দৃশ্য দেখার এই যে মজা, সেটা নিশ্চয়ই ভাষায় প্রকাশ করা যায় না। আর খুব বেশি ভারী ব্রেকফাস্ট নয়, হালকা ব্রেকফাস্ট। আজকের ব্লগটা কিন্তু সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম রাত পর্যন্ত হবে। রাতে বাড়ি ফিরে কি ডিনার করছি সেটাও দেখাবো, তো দেখতে থাকো। আর এখানে শেষ হলো আমাদের সুন্দর ট্রেন জার্নি, ছোট্ট একটা ট্রেন জার্নি অলবর্গ থেকে আরহুস। তো প্রথমেই আরহুস স্টেশনে ঢুকে যেটা চোখে পড়লো, এক অপূর্ব ক্রিসমাস ট্রি। দেখো কি সুন্দর দেখতে এটা।
like a bird on a tree. I'm just sitting here. I got time. It's clear to see from up here. The world seems small. We can sit too. তো এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা ডক ওয়ান, যেখানে আমরা প্রায় প্রতিদিন আসতাম বিকেলে ঘুরতে, ইভিনিং ওয়াক, মর্নিং ওয়াক, তো বিভিন্ন সময় আসতাম। বিক্রমেরও খুব পছন্দের এটা জায়গা। আর অনেক টাইম স্পেন্ড করেছি এখানে। হ্যাঁ একদম, আমরা অনেক টাইম স্পেন্ড করেছি ডক ওয়ানে। বিশেষ করে তুই দেখো গরমকালে এই জায়গাটা এই যে এখানে দেখছো এত সুন্দর, এটা সমুদ্রের একটা পার্ট। আর এই সিগাল গুলো, এই পাখিগুলো এত ঝাঁকে ঝাঁকে গরমকালে এখানে আসে। শীতও আছে কিন্তু একটু কম না লাগছে এখন। তো এই পুরো চত্বরটা জুড়ে এই সিগাল গুলো দেখার জন্য প্রচুর লোক আসে। আমরা ঠিক করেছি যে ক্রিসমাসের এই ছুটিতে একদিন যাই, চলো গিয়ে ভালো করে একটু রিভিজিট করি সিটিটা। আর ঠান্ডা আজকে বেশ ভালোই আছে। আমি তো নিচে শুধু এটা পরেছিলাম, এই জ্যাকেটটা আমার নতুন কেনা হয়েছে এই ক্রিসমাস সিজনে। আর তার উপরে আমার ইউজুয়াল এই লম্বা জ্যাকেটটা, এটাও পরে নিলাম কারণ এখানে এই জায়গাটা একটু স্পেশালি ঠান্ডা আছে। আর প্লিজ বলো আমাকে এই টুপিটা পরে কেমন লাগছে। কালকে আমি মেলা থেকে এই টুপিটা কিনেছি। মেলায় গিয়ে আমি একদম বাচ্চাদের মতো করছিলাম, যা দেখছি সেটাই আমার কিনতে ইচ্ছে করছে। তো টুপিটা কিনেছি। বাদাম ভাজাও খেলাম না, বাদাম ভাজা খেয়েছি, কফি তো খাওয়া হয়েছে, আর তার সঙ্গে নাগরদোলা ছিল, ওটা চড়া হয়নি যদিও। তো চলো একটু আশেপাশে তোমাদের ঘুরে ঘুরে দেখাই। In the great outdoors, forever free. ডক ওয়ানে অনেকক্ষণ সময় কাটানোর পর, গান বাজনা করে তোমাদের সঙ্গে গল্প করার পর এখন আমরা উঠে পড়েছি ট্রামে। আজকে কোনো নির্দিষ্ট প্ল্যান নেই আমাদের, শুধুই এটাই প্ল্যান সারাদিন এই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ানো। এইরকম মুহূর্ত যখন সঙ্গে এসেই গেল, একটা সুযোগ যখন পেয়েই গেলাম, তাহলে সবকিছুকে উপভোগ করি, এটাই আমাদের আজকের ইচ্ছে। আর অপূর্ব একটা দিন ইউরোপে, এইরকম ঠান্ডার সময় এত সুন্দর রোদের দিন চট করে পাওয়া যায় না। তো আজকে আমরা খুব লাকি যে এরকম একটা দিন পেয়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের সেই পুরনো পাড়াতে, সেই পাড়াতে যেখানে ছিল আমাদের বাড়ি। তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও চলো সেখানে। তো এই ট্রামটা করে আমরা এখন এলাম সিটি সেন্টারের মধ্যে থেকে। এইখানে এই পাড়াটাতে আমরা আগে থাকতাম। তো আমি ওই বাড়িটার কাছাকাছি তোমাদের নিয়ে যাব, আমরা নিজেরাও দেখবো, খুব ইচ্ছে দেখার যে অ্যাপার্টমেন্টটায় থাকতাম। তো এই ট্রামে করে প্রতিদিন অলমোস্ট এক দুবার তো হতোই, বা গ্রোসারি স্টোর আমরা খুব চলাচল করতাম এই ট্রামে করে। খুব ভালো লাগতো স্পেশালি ট্রামটা। তো কলকাতা থেকে আমরা যারা বিলং করি, আমরা ট্রাম নিয়ে তো আমাদের একটা আলাদা অবসেশনের জায়গা আছে। ট্রামকে নিয়ে কত সাহিত্য, কত গল্প, ইতিহাস। তো হঠাৎ করে অর্হসে এসে এই যে ট্রামের ব্যাপারটা, এটা যেন একদম ভীষণ মনকে ছুঁয়েছিল যে আমরা অনেক রকম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছি, কিন্তু ট্রাম এতটা কখনো এর আগে কোনো জায়গায় ইউজ করিনি। তো এত মজা লেগেছে দেখে যে বাড়ির এত কাছাকাছি ট্রাম স্টপ। তো দেখো এই দুটোই লাইন আছে, একটা দিয়ে যাওয়া, একটা দিয়ে আসা। আর সারাদিন বেশ অনেক কটা ট্রাম 10-15 মিনিট অন্তর অন্তর যাতায়াত করে, আর ভীষণ সুবিধে। এই ট্রামটা চলে গেল অরিসে। হ্যাঁ, এবার এই দেখো এই ট্রামটা অরহুসে চলে গেল, আবার ওখান থেকে আরেকটা ট্রাম আসবে। তো এইভাবে সারাদিন 2-3টে ট্রাম সাইমালটেনিয়াসলি মোটামুটি 10 মিনিট পর পর যাতায়াত করতেই থাকে। আর সেই আমাদের পুরনো অ্যাপার্টমেন্ট, এইখানে থার্ড যে ব্যালকনিটা ছিল আর দেখতে পাচ্ছ, ওখানে আমরা থাকতাম। তো এটার নাম ছিল হোম লাইক, কিন্তু এখন এটা চেঞ্জ করে দিয়ে অ্যাট হোম করেছে। তো খুব
খুব সুন্দর। আর এই ব্যালকনিটাকে আমরা সত্যি সত্যি খুব মিস করি, স্পেশালি সামারে। এটা একটা দারুণ জায়গা ছিল। আমরা প্রায় সবসময়, তোমরা প্লিজ আমার পুরোনো ব্লগগুলো দেখো যারা নতুন ভিউয়ার আছো, আমরা ওখানে লাঞ্চ করতাম, ডিনার করতাম, ব্রেকফাস্ট করতাম, মানে অলমোস্ট ব্যালকনিতেই ম্যাক্সিমাম টাইম থাকতাম। তো ট্রামে করে আমাদের পুরনো শহর দেখে এখন আমরা ফিরে এসেছি আর সিটি সেন্টারে ঘুরে বেড়াচ্ছি। আবার আমরা দুজনে বিভিন্ন দোকানপাট দেখছি, ঘুরছি, আর খেতে ইচ্ছে করছে গরম গরম এক কাপ কফি। কফি খাওয়ার জন্য বারেসো ছাড়া অন্য কোনো দোকানের কথা তো ভাবতেই পারি না, কারণ বারেসো হলো আমাদের দুজনেরই অত্যন্ত প্রিয় একটা কফি জয়েন্ট। তোমরা যারা কলকাতাতে থাকো বা আমিও যখন কলকাতাতে ছিলাম, সিসিডিতে বসে কফি খেতে আমার তো খুব ভালো লাগতো। তোমরা যারা যারা এইরকম কফি খেতে খেতে সন্ধেবেলা সুন্দর আড্ডা দিতে পছন্দ করো, প্লিজ আমাকে জানাও কমেন্ট সেকশনে, খুব ভালো লাগবে তোমাদের গল্প শুনে আমার। তাহলে এখন দেখছো কফি ল্যাটেটা চলে এসেছে টেবিলে, আর এই কফি খেতে খেতে বাইরের সুন্দর দৃশ্য একটু উপভোগ করি, আর তার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো আজকের ব্লগ। আমি কিন্তু বাড়ি গিয়ে ব্লগটা শেষ করব, তো একদম শেষ অবধি ব্লগটা দেখতে তোমরা কিন্তু ভুলো না, কারণ রাতের খাবারটাও তো শেয়ার করতে হবে। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see from up here. সারাদিন হইচই করে আনন্দে মজায় কিভাবে যে আজকে 25 ডিসেম্বরের দিনটা কেটে গেল টেরই পেলাম না। এখন আস্তে আস্তে তো ফেরার সময় হয়ে এলো, খুব একটা সময় বাকি নেই, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো বাকি, তারপরেই আমরা ফেরার ট্রেন ধরবো। তো ফিরে যাওয়ার আগে এই মলটাতে এলাম। এই মলটাকেও ভীষণ সুন্দর সাজিয়েছে, একদম যেন আমাদের দুর্গাপুজো, কালী পুজো, দিওয়ালির মতো আলোকসজ্জা, দেখে খুব ভাল লাগছে। অনেকেই এসেছেন মলে, যদিও আজকে মলটা বন্ধ কারণ এটা 25 ডিসেম্বর। আর এটা দেখে, আর তার বাইরের একটা রাস্তা যেটাকেও খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, সেটা দেখে অল্প কিছু খেয়ে নিয়ে তারপর আমরা উঠে যাব বাড়ি ফেরার ট্রেনে। ব্লগিং করা শুরু করার পর যেটা হয়েছে, যে কোনো ভালো কিছু দেখলেই মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করি, আর শেয়ার না করলে যেন মনে হয় দেখাটা ঠিক কমপ্লিট হলো না। আগে যেমন ছিল ফেসবুকে ছবি আপলোড করা বা এরকম, এখন মনে হয় ইউটিউবে এটা আমাকে ভালো করে ব্লগ করে দিতেই হবে, তা নয়তো দেখার কোনো সার্থকতাই নেই। তো অসাধারণ জায়গাটা দেখতেই পাচ্ছ, আমি অনেক কটা ক্লিপ ক্যামেরাতেও নিয়েছি। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see from up here. The world seems small, we can sit together. It's so beautiful, you and me. We meant to be in the great outdoors, forever free. Sometimes you need to go and take a step back. হ্যালো, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলছি। জাস্ট এসে পৌঁছলাম বাড়িতে। অনেকটাই রাত এখন, অনেকটা বলতে খুব অনেকটা নয়, 9টা 40 মতো বাজে।
আর সারাটা দিন তোমাদের সঙ্গে এত সুন্দর আজকে কাটালাম, মানে পুরো ব্যাপারটাই আমি শেয়ার করলাম, কি কি দেখলাম, ঘুরলাম। এটা আমার ভেবে ভীষণ ভাল লাগছে। আর ব্লগটা যেহেতু বাংলায় করেছি তাই একটা আলাদা কানেকশন তোমাদের সবার সঙ্গে, যারা আমার বাংলা ভিউয়ার তাদের সঙ্গে তো খুবই ফিল করতে পারছি, খুব ভালো লাগলো। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে রাতে একটা ডিনার বানাবো বলতে বানানোর কিচ্ছু নেই। এটা আমার মনে হয় আমাদের বাঙালিদের একদম ভীষণ কমফোর্ট ফুড, আমরা সবাই এটা খেতে খুব ভালোবাসি। সেটা হলো একদম সেদ্ধ ভাত। তোমরা যদি কেউ এটা খুব পছন্দ করো, স্পেশালি জার্নি থেকে ফিরে আসার পর, প্লিজ আমাকে জানাও কমেন্ট সেকশনে। কারণ এটা আমার আজকে থেকে নয়, আমার ছোট্টবেলা থেকে আমি মা বাবার সঙ্গেও খুব জার্নি করতাম, খুব ঘুরতাম, বিভিন্ন জায়গায় ট্রাভেল করতাম। তো ফিরে আসার পরে আইদার একটা চিকেনের হালকা ঝোল আর ভাত, আর নয়তো মুসুরির ডাল আলু সেদ্ধ ভাত আর তার সঙ্গে একটা ডিম সেদ্ধ। এটা আমার মনে হয় শুধু জার্নি করে ফেরার পরে কেন, আমাদের বাঙালিদের সবসময়কার একটা কমফোর্ট ফুড। তো সেটাই আমি এখন করব। আর এই দেখো আমি চলে এসেছি আমার রান্নাঘরে, সবকিছু রেডি করলাম। শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি, তার সঙ্গে পেঁয়াজ, টমেটো কুচি, আর অবশ্যই মুসুরি ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছি। আর বিক্রম এই রাইস কুকারটা পুরো রেডি করে রেখেছে। ও ভালো করে চাল ধুয়ে, ডিম আলুকে সুন্দর করে ধুয়ে, জলের মাপটাকে পরিমাণ মতো দিয়ে রাইস কুকারটাকে একদম রেডি করে রেখেছে। আমি এখন এটা সুইচটা অন করে দিচ্ছি আর শুরু করে দেবো ডাল রান্না করা। আশা করি ঠিক 20-25 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম সুস্বাদু ডিনার। আর এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের বাঙালিদের সবার প্রিয় সুস্বাদু ডিনার, একদম কমফর্ট ফুড আমাদের বলা যায়। মুসুরির ডাল করেছি আমি টমেটো, পেঁয়াজ আর তার সঙ্গে অনেকটা ধনেপাতা উপরে ছড়িয়ে। তার সঙ্গে আছে গরম গরম বাসমতি চালের ভাত, অবশ্যই ঘি, কাঁচা লঙ্কা, একটু স্যালাড, ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। তাহলে একদম দেরি না করে এখন বসে যাই আমরা রাতের ডিনার করতে। খিদেও পেয়েছে খুব, তো চট করে এনজয় করি আজকের ডিনার। তাহলে বন্ধুরা, একটা লম্বা দিন এখানে শেষ হলো আজকে, আর তার সঙ্গে সঙ্গে আমি আমার ব্লগটাও শেষ করব। তো তোমরা তো দেখলেই, এই হলো আমার আজকের খুব সিম্পল কিন্তু ভীষণ কমফর্টিং একটা ফুড, যেটা আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি। আর তার সঙ্গে তো রয়েছে ডাল, যেটা দেখালাম। তাহলে এখন আর একদম দেরি না করে আমরা ডিনারটা করে নিই, বেশ খিদেও পেয়েছে। আর দেখবে, জানি না তোমাদের এটা হয় কিনা, সারাদিন বাইরে বাইরে ঘুরে ভাতটা না খেলে রাতে একটু ভাত খাওয়ার জন্য, আর এই ধরনের স্পেশালি ডাল ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, এটা খাওয়ার জন্য যেন একদম খুব প্রাণটা আনচান আনচান করে। তো ঠিক সেই রকমই একটা হয়েছে। কারণ যতই হোক এটাই আমাদের কমফর্ট ফুড। একটু ভাত সারাদিনে দুপুরে বা রাতে কখনো না হলে ঠিক সেইভাবে যেন পরিতৃপ্তি হয় না। আর নতুন বছর সামনে আসতেই চলেছে, আশা করি নতুন বছর তোমরা খুব ভালো কাটাবে, ইয়ার এন্ডও তোমাদের খুব ভালো কাটুক, এই আশা নিয়ে আজকে ব্লগ শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।